হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা কুয়াশায় ভর্তি। আর কি বলবো, এতটা ঠান্ডা। ভোর থেকে উঠে বাড়ির সমস্ত কাজটা শেষ করে তো দেখতে পাচ্ছ আমার গাছের ওই ছোট্ট একটা গোলাপ ফুল, যেটা আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর একটু দাঁড়িয়ে আমি সূর্যটাকে চেষ্টা করছিলাম ক্যামেরার মধ্যে বন্দি করার জন্য, বাট পারিনি। যাই হোক, ঘরটোর মোছামুছি কাজ সব শেষ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ধান যে চাষ হচ্ছিলো, ওই ধানগুলো এই বস্তার মধ্যে ভরা আছে। এগুলো আবার ছোট ছোট বস্তার মধ্যে ভর্তি করে তারপর চলে যাবে ওই কি বলে অফিসে চলে যাবে। তো এখানে কাপড়গুলো কাচাকাচি শেষ করেছি। দেখতে পেয়েছো প্রত্যেক দিন বাচ্চা আছে, তো 3টে বাচ্চা, যার কারণে এইসব এত কাপড় বেরোয়। তো এইগুলোকে কেচে ধুয়ে শুকানোর পরে আমি চলে যাব চান করতে। চান করে পুজো করা শুরু হয়ে যাবে। তো পুজো টুজো করে তোমাদেরকে সেটাও দেখাবো, সেটাই তোমাদের মেন দেখাবো যে আমি কিভাবে আমার গোপালকে সেবা করি। তো এখন আমি চলে গেছি ফুল তুলতে। তো যতক্ষণ আমরা ফুলটা তুলছি আমি, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটা ফুল পেয়েছি। যাই হোক, ওইটুকুনি হয়ে যাবে। এবার চলে এসেছি ঠাকুরের এই বাসনগুলো মাজতে। তো ঠাকুরের আমি বাসনগুলো মাজি না, ওই কি বলে পিতাম্বরী দিয়ে, যেটা দিয়ে মাজলে ওই কাঁসার বাসনগুলো একদম চকচক করে। এতটা সুন্দর, পুরো হয় যেন জাদুর মতন কাজ করে। তো যাই হোক, ওইটা দিয়ে মাজলে মিনিমাম পরিষ্কার থাকে। অনেক দিনের পুরনো যদিও কোনো কাঁসার বাসনে যদি দাগ লেগে থাকে না, তো কি হয়, সবুজ রং হয়ে যায়। তো তখনও যদি তোমরা কি করবে, ওই পিতাম্বরী দিয়ে মাজবে, তখন দেখবে তোমাদের কাঁসার বাসনগুলো একদম চকচক করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বাসনগুলো চকচক করছে। যাই হোক, তো এখন আমি চলে যাবো আমার গোপালকে তুলতে। তো দেখো, বাবুরাম এখনও শুয়ে আছে। তো ওকে দেখলেই আমার গোপালকে দেখলেই মনের মধ্যে একটা শান্তি, বা কি বলবো, এরকম শান্তি হয়তো কোথাও পাওয়া যাবে না। তো প্রথমে আমি আমার গোপালকে তুলি, তারপরে তোমাদের কাছে চলে আসছি। তো আমি চলে এসেছি আমার গোপালকে স্নান করানোর জন্য। প্রথমে আমি গোপালকে একটু দুধ দিয়ে স্নান করাবো, কারণ আজকে একটু বৃহস্পতিবার, তো তার জন্য আজকে একটু গোপালকে আমি দুধ দিয়ে স্নান করাবো। তারপরে আমি গোপালকে নর্মাল জল দিয়ে ওর গায়ে দিয়েছি। তারপরে ওর জলের মধ্যে তুলসী পাতা, ফুল আর গঙ্গা জল দিয়েছি। ওইটা দিয়ে প্রত্যেক দিন আমি স্নান করাই, প্রত্যেক দিন, কোনো দিন বাদ যায় না। কারণ গোপালকে স্নান করাতে হলে ওর জলে সব সময়ের জন্য কি বলবো, তুলসী পাতা আর ওই ফুল আর গঙ্গা জল দিতেই হয়, না হলে কিন্তু হয় না। এটা দিলে বলে ভালো, আমি জানি না, আমি শুনেছি, তাই আমি দিয়ে এরকম চান করাই গোপালকে। তোমরাও এটা দিও, ভালো হবে। দেখতেই পাচ্ছ এখানে আমার ঠাকুর সব সাজানো আছে। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। যদি কারো সাপোর্ট লাগবে তাহলে তোমরা বলো আমাকে, আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব। আর সন্ধেবেলার দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন একটা আলাদাই প্রাকৃতিক গ্রামের দিকে পরিবেশ। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কত সুন্দর। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে। আমার ভিডিওটা এতটুকুনি আমি শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।